ভোট দিস, নাহলে তো 13 তারিখে দেখে নিন। হয়রানি কী পরিমাণে হচ্ছি, স্বাস্থ্যসেবা বলেন, চিকিৎসা সেবা, শিক্ষাতে। ভোটে প্রার্থীরা তো বিভিন্নভাবে বলতেছে, কিন্তু আমাদের যে দাবি, এই যে সীমান্ত এলাকায় মাদক, এই মাদক মুক্ত করবে কোনো প্রার্থী কিন্তু বলতেছে না। চাঁদাবাজি বন্ধ করবে এরকম কোনো প্রার্থী কিন্তু বলতেছে না। মানে আমরা হয়রানি কী পরিমাণে হচ্ছি, স্বাস্থ্যসেবা বলেন, চিকিৎসা সেবা, শিক্ষাতে, সব জায়গাতে, এগুলো কেউ বলতেছে না। আপনি চিন্তা করতে পারেন, সেই যখন মোবাইল এসেছিল মাত্র, তখন কিছুদিন পর 29 পয়সা মিনিটে আমরা কথা বলতে পারতাম। সেইটা দিন দিন কমার কথা ছিল, কিন্তু সেটা বাড়তে বাড়তে এখন আপনি দেখেন, আপনি যদি মিনিট না কিনেন তাহলে 1 মিনিটে আপনার 3 টাকা কাটবে। তা কার্ড ঢুকিয়ে মানুষ যখন কথা বলতো তখন 5 টাকা কাটতো। তাহলে আমরা কি সেই ডিজিটালাইজ জায়গাতে ফিরে যাচ্ছি, নাকি সেই আদিম যুগে আমরা ফিরে যাচ্ছি? এইসব কথা কিন্তু কেউ বলতেছে না। আমরা সচরাচর যেটা শুনতে পাচ্ছি এখন, ভোট দিস, নাহলে তো 13 তারিখে দেখে নিন। তাহলে কি এটা? মানে একটা অভ্যুত্থানের পরে আমরা কি এরকম একটা ভোটের আশা করতেছি? তবে একটা দিন মাথায় রাখবেন, যারা ভয় দেখাচ্ছে তারা কখনো আপনার মঙ্গল চায়নি, মঙ্গল চাবে না। জনগণের হয়ে দাবি তুলুন। আর একটা বার্তা বলি আপনাদেরকে, সবারই হাতে এখন মোবাইল আছে, সবাই এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। তো আপনার সামনে যত অনিয়ম দেখবেন সেটা আপনি রেকর্ড করুন, সোশ্যাল মিডিয়াতে দিন। কারণ এখন ভাইরাল না হলে কখনো আপনি বিচারও পাবেন না, প্রতিকারও পাবেন না।